আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে শেয়ার করব যা আমাদের সকলের মনকে স্পর্শ করবে এবং খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে এই ছবিটি দেখুন। 2013 সালে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 103টি দেশের মধ্যে আমি প্রথম স্থান অর্জন করেছিলাম। তখন থেকে আপনারা আমাকে চিনেন। আমি আপনাদের সেই ছোট্ট নাজমুস সাকিব। আজকে মাদ্রাসায়, স্কুলে আমার মতো অনেক শিশু কিশোররা পড়াশোনা করছে, যারা আমার চাইতেও অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে, এবং আমি দেশকে নিয়ে লাল সবুজের পতাকাকে বাহিরের দেশগুলোর কাছে উত্তোলন করেছি, সম্মানিত করেছি। এই শিশুগুলো আমার চাইতেও অনেক মেধাবী এবং তারা আমার চাইতেও বড় স্বপ্ন দেখে। খারাপ তখনই লাগে যখন শুনি শিশুদেরকে অপহরণ করা হয় এবং নিখোঁজ হয়ে যায়। এই শিশুগুলোর বাবা মার কাছ থেকে অনেক বেশি মুক্তিপণ দাবি করা হয় এবং মুক্তিপণ যখন তারা দিতে পারে না, তখন তাদেরকে হত্যা করা হয়। আপনারা এমন অনেক শিশু নিখোঁজের ঘটনা শুনে থাকবেন। যেমন আমাদের চট্টগ্রামের মুহতাসিন বিল্লাহ, ছোট্ট শিশু, একজন হাফেজে কোরআন, তাকে অপহরণ করা হয়েছে। আজকে 1.5 মাসেরও অধিক সময় তার বাবা মা তাকে খুঁজে পাচ্ছে না। আল্লাহ তাকে হেফাজত করুন এবং দ্রুত তার মা বাবার কাছে ফিরিয়ে দেন। অপরদিকে ময়মনসিংহের বাইজিৎ, একজন শিশু যাকে অপহরণ করে তার বাবা মার কাছে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। দিতে না পারায় ওই শিশুকে হত্যা করা হয়। অপরদিকে আপনারা শিশু আহাদের কথা হয়তো শুনেছেন, যাকে 7 জানুয়ারি 2025 চকলেটের লোভ দেখিয়ে মাদ্রাসা থেকে অপহরণ করে 8 ঘন্টা পরে তাকে হত্যা করা হয়। অথচ এই শিশুটি মাত্র 2 দিন হয়েছে মাদ্রাসায় এক বিশাল স্বপ্ন নিয়ে এসেছিল, কোরআনের হাফেজ হবে। আপনারা শিশু মুনতাহার হত্যার গল্প শুনেছেন, যা আমাদের সকলের হৃদয়কে নাড়া দিয়েছে। শিশু মন্ত্রণালয়গুলো কি শিশুদেরকে নিয়ে ভাবছে? তাদের এই নিখোঁজ হওয়া, তাদের এইভাবে অপহরণ হওয়া, এটা নিয়ে কি তাদের কোনো উদ্যোগ আছে? আমার তো মনে হয় নেই। যদি থাকতো তাহলে আমরা এটাকে বন্ধ করতে পারতাম এবং শিশু হত্যা এটা এত বেড়ে যেত না, আরো কমতো। আর কত শিশু এইভাবে হত্যা হবে? আর কত শিশু আমাদের মাঝখান থেকে এইভাবে নিখোঁজ হয়ে যাবে? আর কত মায়ের বুক খালি হবে? আমাদের কি কিচ্ছু করা দরকার নেই? আমরা কি বসেই থাকবো? আমরা কি এখনো সচেতন হব না? আমাদের দেশে এটা নিয়ে কি কোনো কাজ করার প্রয়োজন নেই? আছে। আমরা সকলেই যদি একসাথে কাজ করি, তাহলে অবশ্যই আর কোনো মা বাবার বুক খালি হবে না ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টার কাছে আমরা অনুরোধ করছি, এই শিশু হত্যার যারা এই চক্রের সাথে সম্পৃক্ত, তাদের যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। চলুন আমরা দেখি বাহিরের দেশগুলো এই শিশু নিখোঁজ হওয়া নিয়ে তাদের পদক্ষেপগুলো কি। পাকিস্তান, আমেরিকা এবং নাইজেরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, পৃথিবীর প্রত্যেকটা দেশ শিশু নিখোঁজ হলেই তাদের একটি অ্যালার্মের মাধ্যমে মানুষের কাছে এই খবরটিকে পৌঁছে দেয়, যা আমাদের দেশে নেই। অ্যাম্বার অ্যালার্ট। আমাদের দেশে যদি এই অ্যাম্বার অ্যালার্টটা চালু করা হয়, তাহলে আমি মনে করি আজকের পরে আর কোনো মা বাবার বুক খালি হবে না। অ্যাম্বার অ্যালার্ট বাংলাদেশে চালু হওয়ার দাবিতে আমি নিজেকে এটার সাথে যুক্ত করেছি এবং আপনাদের সকলকে অনুরোধ করব, অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে আপনাদের নিজেদের তথ্য দিয়ে পিটিশন স্বাক্ষর করুন। আমাদের 1 লক্ষ স্বাক্ষর দরকার বাংলাদেশে অ্যাম্বার অ্যালার্ট চালু হওয়ার জন্য। আপনার স্বাক্ষর বাংলাদেশের সরকার এবং আন্তর্জাতিক মহলে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। চলুন আমরা সকলে মিলেমিশে নতুন ও সুন্দর এক বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশে আমাদের সকলের ছোট বাচ্চারা, শিশুরা সুন্দর ও বড় এক স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা নতুন এক বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। শিশু নিখোঁজ প্রতিরোধে বাংলাদেশে অ্যাম্বার অ্যালার্ট চালু এখন সময়ের দাবি। এই উদ্যোগকে সমর্থন জানাতে এখনই পিটিশন সাইন করুন। আপনার স্বাক্ষর পৌঁছে যাবে নীতি নির্ধারকদের কাছে। পিটিশন সাইন করুন এবং মেসেজটি শেয়ার করে অন্যদেরকে উদ্বুদ্ধ করুন।